আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমাদের ফার্মের কাজগুলো শেষের দিকে চলে গিয়েছে, আমাদের এখন ছাগল সংগ্রহ করার পালা। তো আমাদের বাড়িতে আগে থেকে কিছু ক্রস জাতের ছাগল ছিল, সেই ছাগলগুলো দিয়ে চলছে। আর এর মধ্যে যেহেতু আমি গতানুগতিকভাবে ছাগল পালবো না, আবেগের বশেও পালবো না, বা শখের বশেও দুই একটা ছাগল আমি পালন করব না, আমার পালন করার উদ্দেশ্য হলো ফার্মিং অর্থাৎ খামার। আর খামারটাকে আমি নিজস্ব কিছু বৈশিষ্ট্যে সাজাতে চাচ্ছিলাম, সেহেতু খামারের জন্য আমার পিওর ব্রিডের ছাগল দরকার ছিল। যেমন ব্ল্যাক বেঙ্গল যদি হয় তাহলে শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল, বারবারি যদি হয় শুধুমাত্র বারবারি, বিটল যদি হয় শুধুমাত্র বিটল, মানে জাতটা পিওর হবে এবং জাতের মধ্যে কোনো ধরনের ভেজাল থাকবে না, এরকমই আমি চাচ্ছিলাম। তো প্রথম আমরা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আর সেই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে চাওয়াটাই যেন আমাদের জন্য খুব কষ্টকর একটি বিষয় হয়ে গিয়েছে, কারণ আমরা এলাকার হাট বাজারগুলোতে এবং যেখানে যতটুকু যাচ্ছি, যত দূরে যাচ্ছি আমরা ছাগলের সন্ধানে, সব জায়গাতে গেলে সবচাইতে বেশি আমরা পাচ্ছি হলো ক্রসের ছাগল। আর দুই একটা বড় বড় জাতের, ভালো উন্নত জাতের দুই একটা ছাগল পেলেও সেগুলো দেখা যায় এমন হচ্ছে যে সেগুলোর সাথে জোড়া মিলছে না, বা ওগুলো এনে আমার এখানে ক্রস হয়ে যাবে, কোনো উপায় থাকছে না এরকম। কিন্তু ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল যেই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা, সেই ছাগলটা কোনো হাটে বা কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। অবশেষে আমরা সন্ধান পেয়ে সেই ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য সরকারি ছাগল উন্নয়ন খামার চুয়াডাঙ্গাতে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমরা জানতে পেরেছিলাম যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো সরকারিভাবে যেভাবে দেওয়া হয় সেটা আমরা খামারে ওখানে গেলে হবে না, আমাদের নিজস্ব উপজেলা থেকে যোগাযোগ করতে হবে এবং আবেদন করতে হবে, সেভাবে আমাদের জন্য ব্যবস্থাপনা করা হবে। কিন্তু এখানেও বিধিবাম, এখানেও আমরা নিজেদের উপজেলায় আসলাম। উপজেলায় এসে প্রাণী সম্পদ অধিদপ্তরে যখন যোগাযোগ করলাম, তখন আমরা জানতে পারলাম যে বর্তমান রিসেন্টলি তারেক রহমানের সরকার, এই সরকার কিছু প্রজেক্ট হাতে নিয়েছে এবং কয়েকটি প্রজেক্টের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলের দরকার, এবং সেখানে পরিপালন করবে বা কিছু একটা করবে, সেজন্য জনগণের পক্ষ থেকে আবেদন যেটা হয় সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে, এবং কবে এই আবেদন আবার চালু করা হবে সেটা বলতে পারছে না। তবে একটি উপকার হয়েছে, সেখানে গিয়ে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় প্রত্যেকটা ইউনিয়নে যেই ভ্যাকসিন এজেন্টগুলো থাকে, সেরকম কিছু এজেন্টদের সহযোগিতা আমরা পাবো, এবং সেখান থেকে সেই ব্যবস্থাপনাটা আমরা নিয়ে এসেছিলাম, যাতে করে তাদের সহযোগিতা নিয়ে আমরা গ্রামে গঞ্জে থেকে অরিজিনাল ব্রিডের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো সংগ্রহ করতে পারি, এবং তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে আমরা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোর জন্য খামারের জন্য একটা ব্রিডার সংগ্রহ করেছিলাম, সেই ব্রিডারটা আমাদের এখানে আছে। আর আমাদের খামারের জন্য আসলে হাতি কেনার আগে কলাবাগান যেমন দরকার হয়, ঠিক তেমনইভাবে আমি খামার করার আগে ঘাসের ব্যবস্থা করেছি, এবং পর্যাপ্ত পরিমাণে ঘাসের যোগান দিতে আমি এ পর্যন্ত প্রায় সক্ষম হয়েছি বললেও ভুল হবে না। তবে দেখা যাক, ব্ল্যাক বেঙ্গল ছাগল এখনও পর্যন্ত সংগ্রহ করতে পারিনি, এবং যেই সমস্ত ভ্যাকসিন এজেন্টদের যোগাযোগের ব্যবস্থাপনা নিয়ে এসেছি তাদের সাথে যোগাযোগ করে প্রান্তিক পর্যায় থেকে, গ্রামের বাড়ি থেকে যারা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পালন করে এবং তারা ভ্যাকসিনের দায়িত্বে থাকে, বিভিন্ন জায়গায় যায় এবং জানে, তাদের সহযোগিতা নিয়ে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল আনতে পারি কিনা। তবে সর্বপ্রথম একদম পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগলই লাগবে।